অনেক অনেক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই তাদের শহীদদেরকে, আমরা শ্রদ্ধা জানাই। আমি আমার মেয়েকে কাছে পেয়েছি আজকে প্রায় 16 বছর পর। আমি এখানে পেয়ে আমি অনেক অনেক উদ্দীপ্ত। আমি আমার ছাত্র ভাইদেরকে আমি অনেক করি এবং তাদেরকে বলবো এবং সরকারকে বলবো যেন আমার পূর্ণভাবে আমার চাকরি বহাল করে। এটা আমি কি করে খাবো এখন? আমার বয়স, আমি যখন অল্প বয়সে 3 বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। আমি জানিও না কোনো কিছু, আমাকে এমনি বলে যে অনেক কিছু করার পরে আমি 14 মাস পরে গ্রেপ্তারের পরে আমাকে এখানে আছে, আমাকে বলছিল সাক্ষী হওয়ার জন্য, বলছিল আমাকে সাদা কাগজে সই দিতে। আমি সাদা কাগজে সই দেই নাই, বিধায় আমাকে জেলখানা প্রেরণ করেছে। বলছে সাক্ষী হও নাহলে জেলে যাও। ওখানে ফ্লাইট দিয়েছিলাম 16 বছর আমি নিরপরাধ। আমি জেলের অন্ধকার পরিবেশে বন্দী ছিলাম। আমার বয়স সেই সময় 21-22 বছর ছিল। আমি এখন এই অবস্থায় আসছি। আমার বৃদ্ধ বাবা আমার বাড়িতে, তারা কেউ আসতে পারে নাই। আমার ছোটো ভাই আছে, অন্ধ হইতে আছে, উনি এখন গাড়িতে রানিংয়ে আছে, আসতেছে। হয়তো ছোটো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। পিলখানা হাজির ছিলাম, এটাই আমাদের অপরাধ মনে করে এই আমাদের সাক্ষী দেওয়ার কথা বলে সাক্ষী দেয় নাই। এই জন্য নিরপরাধ জীবনের কালো অধ্যায় শেষ করছি এখানেই। এখন আল্লাহ মুক্তি দিয়েছে আমাদের। আমার আম্মু এখন একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, নিজের জীবনটাকে আমাদের জন্য ধরে দিয়েছে এবং আমাকে একটা ভালো মানুষের মতো মানুষ করার জন্য উনি এখন পর্যন্ত আমাদের পাশে আছে। মন দিলে সাগরের ভিতরে আছে, সাগরও আছে ভিতরে।